এই গরমে বাহিরে বের হলেই শুধু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। আর ঠান্ডা কিছু খাওয়া মানেই কিন্তু প্রথমেই মাথায় আসে ললি। আর সেটা যদি হয় কাঁচা আমের টক মিষ্টি ঝাল, তাহলে তো কথাই নেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কাঁচা আমের ললি বানানোর জন্য আমি এখানে 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু সময়েই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু কাঠি দিয়ে চেক করে দেখছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমের খোসাগুলো কিন্তু একদম পাকা আমের মতো করে খোসা ছাড়ানো যাবে। আর যে পানিটা রয়ে গেছে, পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, পানিটা কিন্তু পরে আমাদের কাজে লাগবে। আমের খোসা কিন্তু খুব সহজে ছাড়ানো যাচ্ছে। তো সবগুলো আমের খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমগুলোকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে নিতে হবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চটকানো যাচ্ছে, মানে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এই চটকানো আমটাকে একটা ব্লেন্ডার জারে নিতে হবে। ব্লেন্ডার জারে নিয়ে এর সঙ্গে আমি দেব পুদিনা পাতা। পুদিনা পাতার কিন্তু খুব সুন্দর একটা ভালো ফ্লেভার করে আর একটা কুলিং ইফেক্ট দেয়, সেজন্য এখানে পুদিনা পাতাটা দিব। আর তার সঙ্গে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা লবণ। আর তার সঙ্গে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। 2টা কাঁচামরিচও দিতে হবে, কারণ একটু ঝালের স্বাদও তো দরকার আছে। তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর ওই যে বললাম যে পানিটা ফেলে দেওয়া যাবে না, সেদ্ধ করা পানিটা, সেই পানিটা দিয়ে তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর একটা আইসক্রিমের মোল্ড নিতে হবে। মোল্ডের মধ্যে সবগুলো একদম ফিল আপ করে নিতে হবে ব্লেন্ড করা আমের মিশ্রণটা। দেখেন আমি ফিল আপ করে নিয়েছি। আমি কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আমি একটু কালার সুন্দরের জন্য কিন্তু ফুড কালারটা ব্যবহার করেছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টা সময়ের জন্য। 7 থেকে 8 ঘন্টা সময়ে কিন্তু ললিটা একদম জমে যাবে। তারপর ফ্রিজ থেকে বের করে আমি একটা একটা করে ললি কিন্তু তুলে নিব। দেখেন আমার ললিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে। বিশ্বাস করবেন না, এই ললিটা খেতে এত মজা হয়েছে যে বলে না খাট্টা মিঠা একটা স্বাদ, ঠিক সেই রকম একটা স্বাদ হয়েছিল। ললিটা খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। টক মিষ্টি ঝাল একটা স্বাদ আছে, আবার পুদিনা পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আছে। আপনারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।